তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। শিশু কিশোর সমাবেশে ঐতিহ্যে প্রাচীন, সেবায় অগ্রগামী ঢাকা জেলার জেলা প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত সুধীবৃন্দকে জানাচ্ছি মহান বিজয় দিবসের সাদর সম্ভাষণ। আজ 16ই ডিসেম্বর 2025, 1 পৌষ 1432 বঙ্গাব্দ। আজ থেকে 54 বছর পূর্বে আমরা পেয়েছি গৌরবোজ্জ্বল উপলক্ষে জেলা প্রশাসন ঢাকা কর্তৃক আয়োজিত শিশু কিশোর সমাবেশের অংশ হিসেবে আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে মনোগ্রাম কুচকাওয়াজ ও ডিসপ্লে, যাতে অংশগ্রহণ করছেন ঢাকা মহানগরীর বিভিন্ন পর্যায়ে 56টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এই সমাবেশকে আরও প্রাণবন্ত করেছে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বিভিন্ন বাহিনীর 6টি। মহান বিজয় দিবস 2025 উপলক্ষে জেলা প্রশাসন ঢাকা কর্তৃক আয়োজিত শিশু কিশোর সমাবেশে ভেন্যু হিসেবে ব্যবহার হচ্ছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের এই সুসজ্জিত মঞ্চটি। জেলা প্রশাসন ঢাকার পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের সম্মানিত অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর মোহাম্মদ জাবির হোসেন মহোদয়ের প্রতি। প্রিয় সুধী, স্নেহের শিখা প্রসারিত এই মাতৃভূমি রক্ত মাখা মরা কিছুই নাই পিটানোর লোকে খেতে শাহরুখ খান সিটার শাহরুখ খান সিটি বসে বাইরে
এটা দিয়ে দেন আর বিজয়ের মহান খুলে দেশ ও দেশের মানুষের শান্তি কামনা সেই পায়রা অবমুক্তকরণ ও বিজয়ের বেলুন উদ্যানের পালায় বাদ। পায়রা অবমুক্তকরণ ও বিজয়ের বেলুন উদ্যান করার জন্য সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়কে সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। হৃদয়ের পথে সুদিকার বাণী, ওই বেলুন ভয় নাই ওই ভয় নাই, নিঃশেষে প্রাণ দিলাম যে করিবে দান, ভয় নাই তার ভয়। আসলে যে কমান্ডা করতেছে ভয় পাই না। আমরা দেখতে পাচ্ছি বাংলার আকাশে 54টি বেলুন এইমাত্র উড়িয়ে আনুষ্ঠানিকভাবে শুরু উদ্বোধন ঘোষণা করলেন। এবারে মার্চ পাস্ট করতে করতে বীর দর্পের সামনে এগিয়ে আসছেন বাংলাদেশ পুলিশ বাহিনী। বাংলাদেশ পুলিশের কন্টিনজেন্ট কমান্ডার হিসেবে আছেন এসআই জনাব মোহাম্মদ আসলাম হোসেন। দেশের আইন শৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তায় সর্বদা নিয়োজিত বাংলাদেশ পুলিশ মহান মুক্তিযুদ্ধে 25শে মার্চ রাত হতেই সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে। মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশ অগ্রণী ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সম্মানিত শুধু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ পুলিশ অভিবাদন মঞ্চের দিকে সালাম প্রদানের পর অভিবাদন মঞ্চ ত্যাগ করছে। শুধু মণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছে আনসার ও ভিডিবি ঢাকা জেলার একটি সুসজ্জিত দল। কন্টিনজেন্ট কমান্ডার হিসেবে দায়িত্বে আছেন এপিসি জনাব মোহাম্মদ মাহিরুল ইসলাম। মহান মুক্তিযুদ্ধে উক্ত বাহিনীর প্রায় 40,000 সদস্য রাইফেল সমেত অংশ নেন। খেলাধুলা চর্চা ও জাতীয় ক্রীড়া বিকাশে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ আনসার ভিডিবি 2004 সালে স্বাধীনতা পদক লাভ করেন। এরপর বীর দর্পে এগিয়ে আসছে অভিবাদন মঞ্চের দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঢাকা। শুধু মণ্ডলী, অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছে সুসজ্জিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঢাকা জেলা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঢাকা জেলার কন্টিনজেন্ট কমান্ডার হিসেবে দায়িত্বে আছেন স্টেশন অফিসার মেহেদী হাসান। জরুরি সেবামূলক প্রতিষ্ঠান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দুর্যোগ দুর্ঘটনা জীবন ও সম্পদ রক্ষার মাধ্যমে নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে সর্বদা তৎপর। এবার অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজের সুসজ্জিত যার নেতৃত্বে রয়েছে ক্যাডেট আন্ডার অফিসার মুরাদ্দিন হাসান। শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ 1960 সালে ইংল্যান্ডের পাবলিক আবাসিক স্কুলের আদলে প্রতিষ্ঠিত ঢাকা মহানগরে অবস্থিত একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। আমরা দেখতে পাচ্ছি অভিবাদন মঞ্চের দিকে অগ্রসরমান ঢাকা মেট্রোপলিটন স্কাউটের একটি দল। বাংলাদেশ স্কাউট একটি মানবিক ও দায়িত্বশীল সংগঠন যারা দেশের যে কোনো দুঃসময়ে মানুষের পাশে দাঁড়াতে প্রস্তুত থাকে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় তারা অগ্রণী ভূমিকা পালন করে। এবারে বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশন। দর্শক, সাদা শুভ্র পোশাকে সজ্জিত
বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশন মাঠ ট্রাস্টের মাধ্যমে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছে। সদা প্রস্তুত থাকা মূল মঞ্চে দীক্ষিত বাংলাদেশ গার্লস গাইডের সদস্যবৃন্দ, বাংলাদেশের অন্যতম অগ্রগামী স্বেচ্ছাসেবক দল। অভিবাদন সালাম প্রদান করার পর অভিবাদন মঞ্চ হতে সামনে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন দল। সামন্ত সেতী এবারে এগিয়ে আসছে সুসজ্জিত বিএনপি মাদক দল। অভিবাদন মঞ্চ অতিক্রম করছে বাংলাদেশ ন্যাশনাল ক্যারেজ কোরের বাদক দল। অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছে বাংলাদেশ পুলিশ এবং আনসার ও বিডিপির সমন্বিত বাদক দল। বাংলাদেশ পুলিশ ও আনসার ও বিডিপির সমন্বিত বাদক দলের কন্টিনজেন্ট কমান্ডার হিসেবে রয়েছেন মোহাম্মদ মঞ্জু মিয়া। বাংলাদেশ পুলিশ এবং আনসার ও বিজিবি বাদক দল কমিউনিটির কমান্ডার হিসেবে দায়িত্বে আছেন মোহাম্মদ মঞ্জু মিয়া। সেই বিজয় চিরস্থায়ী হবে। 1947 সালে ভারত পাকিস্তান বিভক্তির পর বাঙালিরা আবারও পরাধীনতার শৃঙ্খলে বন্দী হয়ে যায়। শুরুতেই তাদের মায়ের ভাষার উপর পাক বাহিনীর লোলুপ দৃষ্টি পড়ে, কিন্তু মুক্তি পাগল বাঙালি কোনো বৈষম্য আর অন্যায় মেনে নেয়নি। বুকে তাজা রক্ত ঢেলে মায়ের ভাষাকে প্রতিষ্ঠিত করে। সাগর সাগর নদী নদী রক্তে বাংলা লাল কইরাছি এ কথা তো মিথ্যা নয়। আমি দাম দিয়ে কিনেছি বাংলা। দাম দিয়ে কেনা বাংলা, রক্ত বিসর্জন দিয়ে অর্জিত স্বাধীনতা চিরস্থায়ীভাবে বাঙালি ধরে রাখতে পারেনি। বারবার শোষক শক্তি বাঙালির দুর্বার অগ্রযাত্রাকে প্রতিহতের অপচেষ্টা করে, কিন্তু দামাল বাঙালি আবারও গর্জে ওঠে। 30 লক্ষ প্রাণের বিনিময়ে অর্জন করে স্বাধীন ভূখণ্ড, স্বাধীন বাংলা। নেতৃত্ব লাগবে না। এইটুকু কইছে 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে। আজ বাংলার আকাশ বাতাস তারি শোকে উদাস হয়। আমি দাম দিয়ে কিনেছি বাংলা। অবশেষে শহীদের রক্তের বিনিময়ে বাঙালি ছিনিয়ে আনে তাদের স্বাধীনতা।
করছে সরকারি শিশু পরিবার বালিকা তেজগাঁও ঢাকা। প্রস্তুত থাকবে পাড়াদা। তোমাকে পাওয়ার জন্য আর কতবার আসতে হবে রক্তগঙ্গা, আর কতবার দেখতে হবে এই স্বাধীনতা সখিনা বিবির কপাল মুছে গেল হরিদাসী। এই স্বাধীনতা শহরের বুকে জলবায়ু রঙের ব্যাং পেল দানবের মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলে এই স্বাধীনতা ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিকয়েললেস রাইফেল আর মেশিন গান খুবই ফোটানো যত্রতত্র। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 2025 সাল বিজয় দিবসকে 16 ডিসেম্বর আমাদের ঢাকা জেলা প্রশাসক ও ডিসি ওনারা মিলে আমাদের মুক্তিযোদ্ধাদের আমাদের আপ্যায়নের বা আমাদেরকে যেটুকু আপ্যায়ন করেছেন তার আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। আজকের এই অনুষ্ঠানে এই যে প্রেসিডেন্ট রেজিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ যে অনুষ্ঠান, খুব সুন্দর একটা পরিবেশ মাঠ, কিন্তু এখানে আমাদের মুক্তিযোদ্ধার জায়গায় সিভিলিয়ান লোকজন ঢোকাইয়া আমাদের মুক্তিযোদ্ধার অনুষ্ঠানটা বিভিন্ন রকমভাবে ব্যাঘাত ঘটছে। তার সাথে মুক্তিযোদ্ধার যেসব আলোচনা হওয়া ছিল, মুক্তিযোদ্ধার গান এসব ছিল, সেগুলো খুবই কম হচ্ছে। যার জন্য কিছু কিছু জিনিস এখানে 71-এর সাথে জুলাই 24 36 ঢুকাই দিচ্ছে। এটা খুবই দুঃখজনক ব্যাপার। সালাম, জফর, রবিক মুক্তিযুদ্ধ করে ভাষা করে তারা শহীদ হয়েছে। সেই শহীদদের সাথে মুগ্ধ আবু শহীদকে তাদের শহীদ হিসাবে তাদের সাথে সংযুক্ত করে কথাবার্তা তারা খুবই দুঃখিত বা দুঃখজনক ব্যাপার। এটা আমরা প্রতিবাদ জানাচ্ছি যে এটা হচ্ছে কিনা আমরা এই দাবি রাখবো যে মুক্তিযুদ্ধের সাথে জুলাই 24-এর সাথে একসাথে করাটা এটা কত রকম যুক্তিকতা আছে এটা জানি না। আশা করি ভবিষ্যতে এই ধরনের ঘটনা না করলে ভালো হবে, দেশের জন্য মঙ্গল হবে ইনশাল্লাহ। আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে আজকে দুঃখের সহিত এই কথাগুলো বলার জন্য 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে দেশ, আজকে সেই দেশের
এই বিভিন্ন রকম কথাবার্তা বলে মুক্তিযোদ্ধাদের হেল্পূর্ণ করে, এটা মেনে নেওয়া যায় না, দুঃখজনক ব্যাপার। যাই হোক, আমি এইটুকু বইলা সবার কাছে, জাতির কাছে এটা প্রশ্ন রাখলাম যে এইখা আমি আজকের এই ভিডিওটা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।